৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই গুলিতে মগজসহ মাথার অংশ বিচ্ছিন্ন হয়ে যায় রডের দোকানের কর্মচারী আব্দুল কাদের মানিকের। ওই দিন সকালে ফোন দিয়ে মা ও স্ত্রী সন্তানদের খোঁজ নেন মানিক। বিকেলে পরিবার জানতে পারে মানিক আর নেই। স্বামীকে হারিয়ে ৩ সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী। সন্তানদের লেখাপড়ার পাশাপাশি পরিবারের দায়িত্ব নেবে সরকার, এমন চাওয়া ভুক্তভোগী পরিবারটির। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন এআর বাদল। ৫ আগস্ট বিভিন্ন স্থানের মতো রাজধানীর উত্তরাতেও ছাত্র জনতার আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বিচারে গুলি চালায়। ওই দিন সকাল থেকেই শেখ হাসিনা পতনের এক দফা দাবিতে অংশ নেয় রডের দোকানের বিক্রয়কর্মী মানিক। সকাল থেকে আন্দোলনের ফাঁকে ফাঁকে মা ও স্ত্রী সন্তানদের সঙ্গে কথা বলেছেন মানিক। ঢাকায় যুদ্ধাবস্থা চলছে বলেও মানিক মাকে জানায়। আবার ফোন দিছে আরে কি রে মা কিলে ফোন দিছ তাহলে মা আনের অবস্থা কি গো মা আনের শরীরটা ভালো নি গো মা এগুলো হ বাবা অন তো আল্লাহ দিলে অন ভালো রে বাবা অন তো মোটামুটি অন ভালো আছে। কয়দিন হরে হরে না আমি মরি যাই মা আপনি যেন অসুস্থ মা আপনি ওষুধ খাইয়েন মা আপনি টাকা চিন্তা করিয়েন না মা আপনি টাকা চিন্তা করিয়েন না টাকা কত যা লাগে মা আমি দিয়া মা আমি টাকা চিন্তা ওষুধ খাইয়েন না আপনি ওষুধ ঠিক মতন ওষুধ খাইয়েন টাকা আমি দিয়া আপনি যতক্ষণ আমি বাঁচিয়েছি আমি টাকা দিয়ে আমার ওষুধ খাইয়েন ঠিক মতন আপনি যতদিন বাঁচবেন মা ওষুধের উপরে আপনাকে জীবন চলতে হইব হয়ার দেওয়া নাল্লা ওষুধের উপরে আপনার থাকতে হইব খাইতে হইব আপনার ওষুধ খাইয়েন ইচ্ছা বাবা খাইয়াম গেছে রাখছে। আবার কিছুক্ষণ পর আবার ফোন দিছে সেদিনে তো ফোন দিছে আমার ছেলে আমার কাছে আর কোনোদিনও এরকম ফোন দেয় না। আবার ফোন দি মা গো গোসল করছেন নি মা নামাজ পড়ছেন নি খাইছেন নি মা আরে বাবা গোসল করছি নামাজ পড়ছি বাবা এবার খাইনো কিনলে মা আপনি ঘন ঘন করে খাইবেন তুই না আপনার শরীর ঠিক থাকো মা আপনি অল্প অল্প করে ঘন ঘন করে খাইয়েন। আর আবার 1 ঘন্টা পরে ফোন দিছে মা গো মা আজকে গো মা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মার উঠে গো মা যেতে যুদ্ধ দেখে না মা হেতারে কইয়েন ঢাকা চলি এই তো যুদ্ধ দেখবো মা গো কত মারহুত মার বুক খালি করিয়া যাইগিন গো মা রোডে ঘাটে যাইগিন মা তাই কি বাবা তুই রোডে যাইস না রে বাবা রোডে যাইও না বাবা তুমি বাসা যাগিন বাবা রে তোর আল্লাহ দেয় মানিক তুমি বাসা যাগিন এটা কইছি দিয়ে তাড়াতাড়ি করে ফোন কাটি দিছে কইছি কে রোডে যাইতো না দলের উঠতে যাইতো না রয়েছে। আবার 1 ঘন্টা পরে ফোন দিছে ফোন দি মা গো কি রে বাবা তুই এরকম ফোন দেখ আমার দ্বারা আজকে না কমা আনে হুজিকে ঘর যান মা কিনলে রে না কমা টিভি একটু চান মা আনে জীবন তো টিভি দেখেন না সো আনে টিভিটা একটু চাইতেন যান মা যান তাই কি যাই বাবা না এক্ষুনি যান মা তাড়াতাড়ি যান মা আপনি টিভি দেখলে আনে বুঝতেন হারিবেন মা তো গেছি নন্দের ঘরে যাই বইতে দেরি আবার ফোন দিতে দেরি নেই মা আনে কোন আইও মা এগুলো বাবা তোর হুজির ঘর কহ দেখেন কি অবস্থা হইতে আছে দেখেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর মায়ের কাছে ছেলের মৃত্যুর খবর আসে। আব্দুল কাদের মানিক তো মারা গেছে তখন আমি পাগল হয়ে গেছি তখন আমি কি করলেন কে কিরম না কোন নাই কি কয় বেলে সুন্দর স্বাস্থ্য ভালো মুখে দাঁড়িয়ে আছে সাবের মতন তাই নাম কি কর নাম আব্দুল কাদের মানিক টক্কা দি গর্তন হরছি মানিকের বউ কইগো মুন্নিয়ার মা আসলে না কানির দৌড়ে আইসে আইকেলে একটু মানিকের দ্বারে ফোন দে কয় কি হয়েছে আগে তুই মানিকের দ্বারে ফোন আর বাবার দ্বারা আগে ফোন দে এই কথা কনে লাগে তীরের না তুই ফোন দিছে আর মানিক আমি আর ঠিক তোমার মানিক মা গেছে আমি তখন আমি অজ্ঞান আমার আর দিশা ছিল আমি কি করছি না করছি আমি আর কইতে পারি না। গুলিটা কপালে ভরি মাথার শীষের সাইড গেছে আর আমি চাইতাম গেছি আমার জ্ঞান হয়েছে আর আমি চাইতাম গেছি আর আমার ছোট আমার দেখানো হয় আবার অজ্ঞান হয়ে যাইব আমার দেখাইতাম নয় আর বড় জোর করি আমি গেছি আর যখন কপাল দেখছি তখন তো না আমি দুনিয়াত নাই আমার হুতে ভাই তাইলে কইতো মা আপনি আমার ঘরে খাইবেন যতদিন বাঁচেন আমার পায়ের তাইল মাথার তাইলের গাছ পায়ের তাইলে ফালাইছি মা শুধু আমার জিউ তেল লাই আপনার লাই আপনি আমার ঘরে যতদিন বাঁচেন অতদিন খাইবেন
আমার হুতে পাইতাইলে আমি হুতের নাস্তাও খাইতাম, ভাতও খাইতাম। যতদিন আমার হুতে পাই থাকতো অতদিন আমি খাইতাম। আমার বাবারে আমার সামনে আনি দিতাম, আমি বাবারে বুকে লইতাম। আমি টাকা দিয়ে কি করি? আমি তো এটার বিশ্বাস চাই, আমার বাবা আমার বুকে আনি দেখ। আমি আর টাকা আমার লাগবো না, আমার বাবারে আমি চাই। আমি এটার বিশ্বাস চাই। কেন আমার বাবা হারাইলাম? আমার বাবা এই বয়সে কিছুতে যাওয়ার কথা না, কেন আমার বাবা হারাইলাম আমি? মাথায় গুলি লেগে নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে মানিক। ঘাতকের বুলেটে মাথা দুভাগে বিচ্ছিন্ন হয়ে যায়। আমার স্বামী উত্তরা দিয়া বাড়িতে আর কি রড সিমেন্টের দোকানের সেলসম্যান ছিল। জি, আন্দোলনে সবাইরে পানি খাওয়াইছে। আমারে আগের দিন আর কি কইলো যে আমি আন্দোলনে গেছি, আমি মানুষের পানি খাওয়াইছি। ওনার বন্ধু মোস্তফা কন্ট্রাক্টর, উনি আমগরে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, আপনার হাতে মোবাইল কেন? যার মোবাইল ওনারে দেন। কই উনি তো উনি তো রাস্তায় পড়ে রয়েছে। ওনার গুলির সাথে সাথে মাথার খিল উল্টিয়া রাস্তায় ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে। এদিক দিয়ে ডুইকা পুরা মাথার খিলু নিয়ে বাইরেছে। চাঁদপুরের ফরিদগঞ্জের বালুথুবা, পূর্ব গাজীপুরের মানিকরাজ গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আব্দুল কাদির মানিক, সেখানেই দাফন করা হয় তাকে। মানিকের 2 মেয়ে, 1 ছেলে। বাবাকে হারিয়ে শোক আর আর্থিক অভাবের চিন্তা গ্রাস করেছে শিশুদেরও। এ যেন চোখের জলে এতিম হওয়ার বোবা কান্না। আমার বাবা আমাদের অনেক আদর করতো। আমার ঢাকা থেকে আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসতো, আমাদের জন্য জামা কাপড় অনেক কিছু নিয়ে আসতো। এখন তো আমাদের বাবা নাই, এখন আমাদের সংসার চালানোর মতো কেউ নাই। আমার মা ঘরে একলা একলা বসে কান্না করে, আমার মারে বুঝ দেওয়ার মতো কেউ নাই। এখন আমাদের সংসার চালানোর মতো কেউ নাই। নিম্ন মধ্যবিত্ত পরিবারে নিজেরাই অভাবে থাকায় ভাইয়ের পরিবারের 5 সদস্য নিয়ে অসহায় মানিকের ছোট ভাই। আমরা 8 ভাই বোন, 5 ভাই 3 বোন। আমাদের ভাই 2 নম্বর ছিল। আমাদের সংসারের সমস্ত দায় দায়িত্ব থাকতেও নাই। এখন ওনাই মারা গেছে। এখন 5 আগস্টের যুদ্ধ ছিল। সারাদিন আমাদের সাথে কথা বলছে, উনি যুদ্ধ করতে মাঠে নামছে, ছাত্র আন্দোলনে ছিল। এখন বিকালবেলা আমরা খবর শুনি পুলিশের গুলিতে নিহত হয়েছে আমার ভাই। এখন আমাদের 3টা ভাই বোন, 3টা ভাইস্তি। এখন কি করবে সংসারের হাল ধরার জন্য এখন কেউ নাই। আমরাও কৃষিকাজ করি, আমরা তাদের হেল্প করতে পারি না। সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। কোনো অপরাধ না করেও ভরণ পোষণের একমাত্র ব্যক্তি স্বামীকে হারিয়ে দিশেহারা মানিকের স্ত্রী। 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে ক্লাস 6-এ পড়ে, 6-এ ভর্তি করাইছি এবার। আর ছোটো মেয়ে 1 থেকে 2-তে উঠছে। ছেলেটারে এখনও ভর্তি করায় না, বাপ মারা যাওয়ার পরের মাস থেকে 5 বছর চলে। 2 মেয়ে 1 ছেলে, ওরা যাতে মানুষের মতো মানুষ হইতে পারে, ওদের দিকে যেন যে সরকারে আসে যেন ফিরে তাকায় ওদের দিকে, যেন আর বাংলাদেশে এরকম যেন ভবিষ্যতে আর না হয়। AR বাদল, RTV, ঢাকা।